দেখতে দেখতে আমরা পুরাতনকে বিদায় দিয়ে আবারও নতুনকে গ্রহণ করার কামডাউন শুরু করে দিয়েছি। কেমন যেন বছরটা শুরু হতে হতেই 2023 সাল শেষ হয়ে গেল। আমার কাছে তো তাই মনে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছোট্ট একটা ভ্লগ দেখার জন্য। জীবনে মনে হয় ছোটোবেলাটাই সবচেয়ে বেশি ভালো ছিল, বলেন তো? তখন শুধুমাত্র দৌড়াদৌড়ি, বাবা মার সাথে থাকা, খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনাও ছিল না। তখন জীবনটা কত রঙিন মনে হতো, তাই না? আর মনে হতো যে কত দ্রুত বড় হব, আর বড় হওয়ার পর পড়ালেখা করে গাড়ি ঘোড়া চড়ব। জীবনে অনেকটা সময় পেরিয়ে গেছে। ছোট ছোট চাওয়াগুলো হয়তো অনেক সময় পূরণ হয়েছে, আবার অনেক সময় কিন্তু পূরণ হয়নি। এই যে ছোটোবেলায় আমরা কত বড় বড় স্বপ্ন দেখেছিলাম, বড় হওয়ার পর মনে হয় সব আসলে রঙিন না, কিছু জিনিস আসলে ফিকে, যেমনটা প্রদীপের নিচে অন্ধকারের মতো। আমরা সবাই সবসময় একটু স্বাধীনতা প্রিয়, তাই যখন বড় হওয়ার পর কেউ আমাদের স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন আর ভালো লাগে না। আমরা সবাই চাই নিজের নির্ভরতা। আমরা চাই আমাদের যেমন ইচ্ছা তেমন করে চলব। রঙিন কিছু মুহূর্ত, কিছু কাছের মানুষ, এই তো সেদিনের কথা। সব কিছু কেমন যেন মনে পড়ে চোখটা বন্ধ করলে। দেখতে দেখতে কতটা বছর এভাবে একের পর এক পার হয়ে যাচ্ছে। সেই ছোটোবেলার একটা কথা মনে হয়, সেদিনের কথা, যখন প্রথম স্কুলে গিয়েছিলাম। বাবা মা নতুন জামা গায়ে দিয়ে স্কুলে নিয়ে গেল। একটা নতুন রাবার কিংবা একটা লাল নীল রং পেন্সিলের মুগ্ধতা, সেই সরলতা ছিল আমার মনে হয় আমি সহ আমাদের সমস্ত ভাই বোনদের। আসলে এই যে আমরা এই যান্ত্রিক জীবনে বাস করছি, অনেক সময় নিজের ভালো লাগা মন্দ লাগাকে বিসর্জন দিতে হচ্ছে। বড় হতে 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 আমরা আসলে বড়ই হতে চেয়েছিলাম। ইচ্ছে হলেও দেশ বিদেশ ঘুরতে পারছি। বাসায় ফেরার জন্য বাবা মার আসলে কোনো তাড়া নাই এখন হয়তো, তবুও কেমন যেন এখনও সেই স্বাধীনতার সুখটাই নাই। প্রায় আমার মনে হয় কোথাও কিচ্ছু নাই। যা চেয়েছি হয়তো তা পাইনি, যা পেয়েছি তা হয়তো চাইনি। দারুণ একখানা পরিবার আমার আছে, যারা আমার কষ্টে সবসময় কষ্ট পায় আর আমার ভালো লাগাটাকে আঁকড়ে ধরে আসলে বাঁচতে চায়। এই যে সকাল হলে বিকেল, বিকেল হলে রাত, তাদের জন্যই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে ছুটে চলা। এখন যেমন আমি আমার ফ্যামিলিতে, আপনাদের ভাইয়া যেমন আমাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমাদের ভরণ পোষণ নিয়ে, বা আমাদের একটা নতুন সংসারে আমাদের এই যে বাচ্চা কাচ্চারা চলে আসলো, ওদেরকে সময় দিতে দিতে বা ওদের পিছনে ছুটতে ছুটতে আমরাও কিন্তু ক্লান্ত হই না, বরং চাই তারা আরও বড় হোক, আর আমরা তাদের পিছন থেকে বলি তোমরা আরও বহু দূর এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। এটাই হচ্ছে পরিবার। সকালের আড্ডা, বিকেলের আড্ডা, সবাই মিলে একসাথে বসে গল্পগুজব করা, ফ্যামিলির মানুষগুলোর জন্য রান্না করা, সবাই মিলে ঘুরতে বেড়ানো, দিন শেষে সবাই একসাথে বসে সবার যার যার সারাদিনের কাজকর্মগুলোর হিসেব নিকেশ করা। আলহামদুলিল্লাহ, সবটাই কেমন যেন ভালো লাগার। তবে মাঝে মাঝে মনে হয় এই যে আমরা দেখতে দেখতে বছরটা পার করে দিচ্ছি, দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আমরা একা হয়ে যাচ্ছি না তো? আজ হয়তো বাচ্চাদের সাথে সময়টা অনেক ভালো যাচ্ছে, ওরা বড় হওয়ার সাথে সাথে হয়তো আমরা ছোট হয়ে যাব। আমাদের স্বাদ আহ্লাদ সব কিছু হয়তো বাচ্চাদেরই পূরণ করতে হবে, তাই না? কি অদ্ভুত! এখন যেমন মনে হয় যে আমাদের বাবা মাকে আমরা সামলে নিতে চাই, ঠিক একটা সময় কিন্তু আমাদের বাচ্চারাও আমাদেরকে এমনি সামনে নেবে। মাঝে মাঝে খুব ভালো লাগে, জানেন তো, যে এভাবেই একের পর এক আমাদের বাবা মা তাই করেছিলেন, আমরা তাই করছি, আমাদের সন্তানরাও তাই করবে। তো বছরটা যখন দেখতে দেখতে চলে যায়, আর একটা বছরে যত গ্লানি, যত দুঃখ, যত না পাওয়া, যত কষ্ট, সব কিছুর পরেও কোথাও যেন বলতে ইচ্ছা হয় আলহামদুলিল্লাহ।
কারণ বেঁচে তো আছি, ভালো তো আছি, তাই না? তো যাই হোক, বছর চলে যাবে, অনেক অনেক ভারী ভারী কথাও হয়ে গেল। আসলে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করলাম, আর সাথে একটু কফিও বানিয়ে নিলাম। আর বেশ কিছুদিন ভাবলাম যে একটু রোল বানাতে চাই। তো রোল বানালাম না, ভাবলাম যে ঠিক আছে, যেহেতু এই ভিডিওটা আসলে ফাইয়ার যখন রংপুরে ছিল তখনকার করা, তো আমি আর অর্পাই বাসায় ছিলাম, তো এই কারণে মা মেয়ের দুজনে কফি আর নুডলস খেয়েই কিন্তু রাতটা পার করে দিয়েছি। কারণ খেতে ইচ্ছে করেনি, তাই অর্পা বললো যে মা অন্য কিছু করো, তাই ওর জন্য ভাবলাম চিকেন পেটিস করি। খুব ইজি ওয়েতে আমি চিকেন পেটিসটা করেছি, একেবারে পারফেক্ট হয়। তো রেসিপি আজকে ফুল রেসিপি দিলাম না, জাস্ট কীভাবে বানাচ্ছি। আর অনেক আপুরা হয়তো ওভেনটা ইউজ করতে চায় না, সেক্ষেত্রে আপনারা চাইলে বিস্কিট বলেন, পেটিস বলেন, কেক বলেন, সব কিছু কিন্তু আপনারা চুলাতেও বেক করতে পারবেন। এই যে আমি যেমন করছি, ডিম ব্রাশ করে নিলাম, এখন আমি হাঁড়িতেই পেটিসটা করে নিচ্ছি। কারণ আমার কাছে মনে হয় না ওভেনের চেয়ে হাঁড়িতে অনেক বেশি হয়। তো চুলায় দিয়ে জাস্ট আমি একটু টিভি দেখবো, আর অর্পার মতো পড়ছে, আর আমি বসে বসে নানান কথা ভাবছি। এই তো দেখতে দেখতে হাঁটি করে বছরটা শেষ হয়ে গেল, আর মাত্র তো একটা দিন। আমার সবসময় না বছর শেষ হওয়ার সময় যে কথাটা মনে হয়, এই একটা বছরে আমি কি করেছি, কি দিয়েছি, কি পেয়েছি, এটার হিসাব আসলে নেই না, তবে কি দিতে পেরেছি সেটার হিসাব কিন্তু আমি ঠিক নিতে চেষ্টা করি, বাট পারিটা কই। তো সবাই দোয়া করবেন, এ বছর যেমনই গিয়েছে না কেন, ভালো মন্দ মিলে আমার তো যাচ্ছে। জানি না, হয়তো এই ভালো বা খারাপের মধ্যে ভালো কিছুই আছে, আমি তো সবসময় এটাই বিশ্বাস করি। আর সামনের বছরটা যেন আমাদের অনেক ভালো যায়। আর আপনাদের এই বছর কেমন গেল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। কালকে কিন্তু 31 তারিখ, পরশুদিন 1 তারিখ, আমরা নতুন বছরে পা দিব। যত দুঃখ কষ্ট, যত না পাওয়া, যত গ্লানি, সব কিছু যেন এবছরকে ঝেড়ে মুছে আমরা সুন্দর একটা সময়কে উপভোগ করতে পারি, আর নতুন একটা বছরের জন্য অপেক্ষা করতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে যেটা করলাম, আমার পেটিসটাও কিন্তু হয়ে গেল, আর খুব অল্প সময় লাগে, জাস্ট 25 মিনিটের মধ্যে আমার কিন্তু একটা হাঁড়ির পেটিস হয়ে গেছে। সেটা আমি নামিয়ে নিচ্ছি। এত ইয়ামি হয়েছিল কি বলবো, আর এত দেখতে ভালো হয়েছিল। অল্প বলতেছিল মা এত সুন্দর হয়েছে, দেখতেই ভাল লাগছে। তো যাই হোক, পরের হাঁড়িটাও আমি নামিয়ে নিলাম, আর এখন আমি সবগুলো নিয়ে চলে আসলাম আসলে টেবিলে। কারণ টেবিলে রাখি, ঠান্ডা হলে দেন আমরা খাবো। এটা চাইলে আমি ভিতরে মাংসর পুর দিয়েছিলাম, পেটিস যেভাবে করে সেভাবে কিনতে যেরকম পাওয়া যায়। যদি প্রয়োজন হয় অবশ্যই রেসিপি দিব। আর পেটিসটা বানিয়ে ফেললাম, এত ক্রিস্পি হয়েছিল মাশাল্লাহ। তো এই তো আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম। আপনারা যারা যখন থেকে আমার এই ব্লগটা দেখছেন, যদি আমি কোনো দিনও এবছরে কোথাও আপনাদেরকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি, তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, যাওয়ার সময় একটু হলেও আমার জন্য দোয়া করবেন, যাতে করে নতুন বছর নতুনভাবে আমরা যেন নতুন উদ্যমে কাজ শুরু করতে পারি, এবং শরীর স্বাস্থ্য সব যেন ভালো থাকে। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে, যারা আমার এই ছোট্ট পরিবারে আছেন। অনেকটা দিন হলো আমাদের সাথে একসাথে পথ চলা, পথে চলতে চলতে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, সেগুলো ক্ষমা করবেন। আর এই তো নতুন বছরকে আমি তো অবশ্যই নামাজ পড়ে গ্রহণ করব। আর এখন রান্নাবান্না শেষ করে যেহেতু বাসায় আমি আর অর্পা ছিলাম, আমি একটা ক্যান্ডেল জ্বালালাম, এটা আমি গিফট পেয়েছিলাম। তো ভাবলাম যে ক্যান্ডেলটা একটু জ্বালাই। আর এই ক্যান্ডেলগুলো যেটা হয়, ঘরে রাখার পর একটা স্মেল হয়, এত ভালো লাগছিল। তো অর্পা আর আমি খুব এনজয় করছিলাম, মা মেয়ে গার্লস পার্টি হচ্ছিল আর কি। তো এই তো অন্ধকার অন্ধকার করে দেন আমি একটু মোমটা জ্বালিয়ে রাখলাম, এটা সুঘ্রাণটা সারা ঘরে ছড়িয়ে গেল। সবার অনেক অনেক ভালো থাকেন, দোয়া থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ।